বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সামাজিক ভাতা 2000 টাকা, রেগার মজুরি 340 টাকা করার। 10 মাস পেরিয়ে গেছে, এখনো সেই প্রতিশ্রুতি পূরণ করছে না জোট সরকার। তাই পথে নামলো সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি। মঙ্গলবার শহরে মিছিল করে তারা, পরে স্মারকলিপি জমা দেয় মহকুমা শাসকের কাছে। তাদের দাবির মধ্যে রয়েছে সামাজিক ভাতা প্রাপকদের হয়রানি বন্ধ করা, রেগার মজুরি 340 টাকা করা সহ 4 দফা দাবি। ডেপুটেশনের আগে তারা মিছিলও করে। উপস্থিত ছিলেন সিপিএম নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, বিশ্বরূপ গোস্বামী সহ অন্যান্যরা। এবং আমরা দেখেছি মানুষের কাছে মিথ্যা কথা বলে প্রলোভন দিয়ে তারা সেখানে ক্ষমতা এসেছিল। কি বলেছিল? কেন্দ্রে যদি বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ভারতবর্ষের সমস্ত বেকার তাদের মুখে হাসি ফুটানো হবে। প্রতি বছর 2 কোটি করে বেকারকে কর্মসংস্থান করা হবে। সমস্ত মানুষের দ্বারা 15 লক্ষ টাকা করে ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে। যারা কৃষক আছেন তাদের মুখে হাসি ফুটাবেন। এই কথাগুলি বলেই নরেন্দ্র মোদী সরকার এসেছিল। আমরা কি দেখছি? আজকে প্রায় আর কয়েক মাস পরে ত্রিপুরা ভারতবর্ষের লোকসভা নির্বাচন। ভারতবর্ষের মানুষ দেখছেন একটা প্রতিশ্রুতির ধারে কাছেও এই সরকারটা সেখানে যায়নি। দাবিগুলো যৌক্তিকতা স্বীকার করেন মহকুমা শাসক। তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন। ऑफ इंडिया सीपीआईएम मार्क्सिस्ट की तरफ से हमारे पास एक मेमोरेंडम मिला है। इसमें उनकी जो डिमांड थी कि सोशल पेंशन बेनिफिशियरीज का जो हरासमेंट है वेरिफिकेशन के लिए उसको कम किया जाए या खत्म किया जाए। एमजी नरेगा और टीयूपी प्रोग्राम के अंदर ज्यादा से ज्यादा मैंडेट्स डेवलप किए जाएं, मिनिमम 10 से 12 पर मंथ। और जो गवर्नमेंट ने पैडी प्रोक्योरमेंट के लिए अनाउंसमेंट की थी वो ऊनाकोटी डिस्ट्रिक्ट में भी किया जाए। और रीसेंट फ्लड विक्टिम्स को जो फाइनेंशियल असिस्टेंट है वो ज्यादा से ज्यादा लोगों को, सभी एलिजिबल लोगों को मिले। तो इस मेमोरेंडम के थ्रू जाके मुझे लगा कि उनकी कुछ डिमांड्स जेन्युइन हैं। मैं प्रशासन से अपनी तरफ से रिक्वेस्ट करूंगा कि उनकी जो डिमांड्स हैं उनको एलिजिबिलिटी के हिसाब से और मेरिट के हिसाब से उस पर कार्रवाई हो। এদিনের ডেপুটেশনে প্রচুর কর্মী সমর্থক অংশ নেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।